বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আমি আহ, প্রচলিত রাজনীতি এবং ইসলাম এই বিষয়ে কিছু কথা বলবো। ইসলামের যে রাজনৈতিক দর্শন, দ্য পলিটিক্যাল ফিলসফি অফ ইসলাম, সেই বিষয়ে আমাদের কিছু আলোচনা দরকার আছে বলে আমি মনে করি। পলিটিক্যাল ফিলসফি অফ ইসলাম এটা নিশ্চিত। আমাদের দেশে কিছু কিছু মানুষ তারা মনে করে যে ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে না। তো ইসলাম কিন্তু অন্যান্য ধর্মের মতো না। ইসলামই একমাত্র ধর্ম যার একটা জীবন বিধান আছে, পরিপূর্ণ জীবন বিধান আছে। বিখ্যাত দার্শনিক জর্জ বার্নার্ড শ তিনি ইসলাম সম্পর্কে, আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনী সম্পর্কে তিনি পড়াশোনা করে তিনি শেষ পর্যন্ত বলেছিলেন যে ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম ছাড়া আর কোনো ধর্ম নেই। এই দিক দিয়ে ইসলাম একদিকে যেমন ধর্ম, আর একদিকে তেমনি আমাদের জীবন, পরিবার, সমাজ এবং রাষ্ট্র পরিচালনার দিক নির্দেশনা সব কিছু এই ইসলামে রয়ে গেছে। আমাদের যে আল কোরআন, পবিত্র কোরআন, আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত জিবরাইল এর মাধ্যমে আমরা পেয়েছি, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। সেই অবিকল কোরআন আমাদের সামনে আছে। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনা রাষ্ট্র গঠন করেছিলেন এবং তার যে মদিনা সনদ, এবং পরবর্তীতে মক্কা জীবনে তিনি যে মক্কায় শাসন করেছেন, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর তার চারজন সাহাবী, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ওনারা যেভাবে শাসন পদ্ধতি চালিয়েছেন, জনগণের সাথে তাদের যে সম্পর্ক ছিল, তারা যেভাবে দারিদ্র বিমোচন করেছেন, যেভাবে সমাজকে একটি আদর্শ সমাজ হিসেবে এবং রাষ্ট্রকে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন, আমাদের সামনে সেই আদর্শ আছে। এই আদর্শ থাকার পরেও ইসলামকে শুধু ধর্ম বলে যারা বাংলাদেশে চেষ্টা চালায় যে ধর্মীয় রাজনীতি চলবে না, ধর্মের নামে রাজনীতি চলবে না, তারা আসলে মূর্খতার পরিচয় দেয়। তারা ইতিহাস জানে না, বা জানলেও তারা তাদের অসৎ উদ্দেশ্য করার ভিতরে যে একটা বাস্তবধর্মী উপলব্ধি আছে, সেই উপলব্ধি এবং আল্লাহর প্রতি যে আন্তরিক কৃতজ্ঞতা আছে, সেইটা যদি আমরা পৃথিবীতে না এসে হযরত আদম আলাইহিস সালাম যদি পৃথিবীতে না আসতেন, তিনি যদি বেহেশতের মধ্যেই থাকতেন, তাহলে বেহেশতের ভেতরে থাকলে তো এই বিশাল কিছু আমরা দেখতে পারতাম না। হযরত আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে আসার ফলে, পৃথিবীতে মানব জাতির সৃষ্টির ফলে এই মানুষরা পৃথিবীতে আজকের যারা বিজ্ঞানী হচ্ছে, দার্শনিক হচ্ছে, সাহিত্যিক হচ্ছে, তারা আজকে এই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে তারা পর্যালোচনা করছেন, নিজ নিজ বুদ্ধি মেধা দিয়ে আল্লাহর সৃষ্টিকে বিশ্লেষণ করছেন, এবং প্রতিনিয়ত তারা মানুষের মধ্যে সেই কথাগুলো লিখে যাচ্ছেন, বলে যাচ্ছেন। আর এর দ্বারা এই বিশ্ব মানব কুল যে তারা উপকৃত হচ্ছে। হ্যাঁ, এখানে মানুষের যেহেতু বুদ্ধিভিত্তিক সংকীর্ণতা রয়েছে, বুদ্ধিভিত্তিক দিক থেকে মানুষ যেহেতু সীমাবদ্ধতায় আবদ্ধ, মানুষের একটা নির্দিষ্ট পরিমাণ মতো একজন মানুষ চিন্তা করার ক্ষমতা রাখে, আর সেই ক্ষমতাটা অর্জিত হয় তার শিক্ষা, সাধনা এবং অধ্যবসায় থেকে। একজন মানুষ যত বই পড়বেন, একজন মানুষ যত দেশ বিদেশ ভ্রমণ করবেন,
এবং বিভিন্ন সভ্যতা সংস্কৃতির সংস্পর্শে যাবেন, তত তার মেধা পোক্ত হবে, তার ধ্যান ধারণা, তার প্রজ্ঞা তাকে আলোকিত করবে এবং সেই আলোকিত মনের দ্বারা সমাজ আলোকিত হবে। আমরা দেখেছি যে বর্তমান যুগে যে বিজ্ঞানের যে অবদান, সেক্ষেত্রেও আমরা দেখি অনেক সময় অনেকেই বলে থাকেন যে আমরা বিজ্ঞান ছাড়া আমরা এসব ধর্ম বা এই অধিবিদ্যা আমরা এগুলো মানি না। আমরা যা প্রমাণ করা যায় সায়েন্স বা বিজ্ঞান, সেটাকেই আমরা মানি। এই দিক থেকে এক ধরনের নাস্তিক্যবাদী একটা চিন্তা চেতনা পৃথিবীতে এসেছিল। কিন্তু আমি তাদেরকে বলতে চাই যে আপনারা যে বিজ্ঞান মানেন সেই বিজ্ঞান কিন্তু স্ট্যাটিক না, সেই বিজ্ঞানেও অনেক পরিবর্তন এসেছে যুগে যুগে। যেমন ধরেন এই যে সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে, এই পৃথিবী স্থির না সূর্য স্থির, এই নিয়ে বিজ্ঞানীদের মধ্যে অনেক কথা ছিল। কোপার্নিকাস, টলেমি, গ্যালিলিও, তারা তারা এটা নিয়ে বিভেদ করেছেন। কেউ বলেছেন পৃথিবী স্থির, সূর্য চারিদিকে ঘোরে, কেউ বলেছেন সূর্য স্থির, পৃথিবী তার চারিদিকে ঘুরছে। এই যে বিজ্ঞানের যে এক সময় এক বিজ্ঞানীরা বলছে পৃথিবী স্থির, আর এক সময় আবার ওই বিজ্ঞানীরই একটা গ্রুপ বলতেছে পৃথিবী ঘুরছে, সূর্য স্থির। তাহলে কোনটা বিজ্ঞান? দুটোই তো আর বিজ্ঞান হতে পারে না। তো এইখানেই বিজ্ঞানের যারা একতরফা বিশ্বাসী তাদেরকে বলবো যে তাহলে তো এই দুটার যে কোনো একটা বিজ্ঞান। তার মানে বিজ্ঞানের রাস্তাতেও আপনার অবৈজ্ঞানিক তত্ত্ব রয়ে গেছে, যেগুলো পরবর্তীতে ভুল প্রমাণিত হয়েছে। আপনারা এখানে যে ধর্ম হিসেবে যে আপনারা ইসলামকে নিয়ে আসছেন, যে ইসলাম একটা ধর্ম, তাই ইসলাম যে পবিত্র গ্রন্থ কোরআন, এই কোরআন যে বিজ্ঞান আছে, কোরআনে যে সায়েন্স আছে, সেই কোরআন এখানে কি বলে? কোরআন বলতেছে যে কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূরা ইয়াসিনে বলতেছে যে আল্লাহ তাআলা বলতেছেন যে কুল্লুন মানে সবকিছু, ফি ফালাকিন এই মহাবিশ্বে, এই নবমণ্ডলে, ইয়াসবাহুন যা আছে সব, ইয়াসবাহুন মানে সন্তরণ করছে, সাঁতার কাটছে, মানে ভেসে বেড়াচ্ছে। ইয়াসবাহুন শব্দের অর্থ কিন্তু ঘোরা না, ইয়াসবাহুন শব্দের অর্থ হচ্ছে একটা ব্যালান্স সহকারে ভেসে বেড়ানো। যেমন ধরেন আমরা যখন সাঁতার কাটি, সেই সাঁতার কাটার সময় আমাদের দেহটা আমরা ব্যালেন্সের সাথে ভাসিয়ে রাখি এবং ভাসিয়ে রেখে আমরা আগে যাই, সাঁতারে আমরা সামনের দিকে অগ্রসর হই। এই মহাবিশ্বে যে গ্রহ নক্ষত্র, বিভিন্ন গ্রহ, এক গ্রহ আর এক গ্রহের সঙ্গে তারা যে আকর্ষণ বিকর্ষণ তৈরি করছে, এই যে মহাকর্ষ শক্তি, এই মহাকর্ষ শক্তি গ্রাভিটেশন, এই গ্রাভিটেশন শক্তির দ্বারা এই সব কিছু, এই মহাবিশ্বের সব কিছু ভেসে বেড়াচ্ছে, একটা আর একটার সাথে ভারসাম্য রেখে, ব্যালান্স রেখে সাঁতার কাটছে। পবিত্র কোরআনই সর্বপ্রথম এই বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছেন, যেটা বিজ্ঞানীরা দিতে পারেনি। এর থেকে আমরা বুঝি যে এই যে সব কিছুই যে ঘুরছে বা ভেসে বেড়াচ্ছে, এটা আজকের মডার্ন সায়েন্স এটাই বলছে। তাহলে আমরা বিজ্ঞান যেখানে আমরা দেখছি এক পরস্পর বিরোধপূর্ণ বক্তব্য দিচ্ছে, আল কোরআন সেখানে তার সমাধান দিচ্ছে। এর থেকে আমরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোরআন শুধুমাত্র ধর্মগ্রন্থ নয়, কোরআন একটি বিজ্ঞান, কোরআন একটি বিজ্ঞানের গ্রন্থ। এরকম শত শত কোরআনের আয়াত আছে যেগুলো আজকের মডার্ন সায়েন্স বা আধুনিক বিজ্ঞান যেগুলোকে প্রমাণ করেছে এবং স্বীকৃতি দিয়েছে। তো এর থেকে আমরা আবার মূল আলোচনায় আসি যে পলিটিক্যাল ফিলসফি ইসলাম কি। পলিটিক্যাল ফিলসফি ইসলাম ওটাই যেটা আমি বলেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে শুধু মানুষ হিসেবে পাঠাননি, তিনি আমাদের প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। আর এই প্রতিনিধি হিসেবে এই পৃথিবীর যা কিছু আছে, পৃথিবীতে যে সম্পদ আছে,
পৃথিবীতে যে মানব সমাজ গড়ে উঠবে, সেই মানব সমাজকে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে দিক নির্দেশনা দেওয়া, তাদের জন্য রাষ্ট্র চিন্তা করা এবং সমাজ বিনির্মাণ করা, প্রশাসন ঠিক করা, এই সব কিছু আল্লাহর পক্ষ থেকে আমাদের করতে হবে। যেহেতু আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, আমাদের মালিক, সেহেতু আল্লাহ তাআলারই এই পৃথিবীতে এসে শাসন করার কথা, আমাদের সমাজে শান্তিপূর্ণভাবে একটি প্রশাসনিক পরিবেশ তৈরি করার কথা। কিন্তু আল্লাহ যেহেতু নিজে এই পৃথিবীতে আসতেন না, তাই তিনি তার প্রতিনিধি হিসেবে মানুষ সৃষ্টি করে তিনি পাঠিয়েছেন। এবং শুধু মানুষ পাঠিয়েই তিনি ক্ষান্ত হননি, তিনি এই মানুষ যাতে, এই মানব সভ্যতা যাতে গোমরা হয়ে না যায়, যাতে নষ্ট হয়ে না যায়, সেজন্য তিনি যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। এবং এই নবী রাসূলদের মধ্যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী।